পারমাণবিক উত্তেজনা থামাতে এবার ইতিবাচক ইঙ্গিত দিল ইরান যুক্তরাষ্ট্র। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম কখনো অস্ত্র তৈরির কাজে ব্যবহার হবে না বলে জানায় তেহরান। দীর্ঘদিনের সংকট সমাধানে যুক্তরাষ্ট্র আলোচনায় ফিরতে প্রস্তুত। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অবস্থানের পরিবর্তন ইতিবাচক হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘে ইরানি প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। কয়েক ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণমূলক পদক্ষেপ নেবে না, সমস্যা সমাধানে ইরানের সাথে আলোচনা করছে। ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধের আগে তেহরান ওয়াশিংটন পারমাণবিক বিষয়ে 5 বার আলোচনায় বসেছে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ পশ্চিমাদের বড় মাথা ব্যথা হয়ে দাঁড়ায়। তেহরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাসঘাতকতার অভিযোগ দিয়েছে। যুদ্ধের পর থেকেই আলোচনার সব রাস্তা বন্ধ রয়েছে। ইরানি একটি সূত্র জানিয়েছে গত কয়েক সপ্তাহ ধরে আলোচনার জন্য মধ্যস্থদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বারবার বার্তা পাঠানো হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি মঙ্গলবার ঘোষণা করেছেন কোনো হুমকির মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে না। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করছে, কিন্তু তেহরান কর্মসূচি শান্তিপূর্ণ বলে দাবি করছে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনঃপ্রয়োগের জন্য প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়া শেষ হবে 27 সেপ্টেম্বর। এই 3 দেশ বলেছে তেহরান চুক্তি লঙ্ঘন করে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাচ্ছে। ইরান যদি জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের প্রবেশ নিশ্চিত করে, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ন্ত্রণে আনে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসে, তাহলে ইউরোপীয় শক্তিগুলো 3 মাসের জন্য নিষেধাজ্ঞা স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে। স্টিভ উইটকফ বলেছেন তারা স্থায়ী সমাধান বের করার চেষ্টা করছেন। এর মধ্যে চূড়ান্ত নিষেধাজ্ঞা বা স্ন্যাপব্যাক নিয়েও আলোচনা করছেন। যদি এটি সম্ভব না হয় তবে স্ন্যাপব্যাকই বাস্তবায়িত হবে। তিনি এটিকে পরিস্থিতি মোকাবিলার সঠিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। শেষ মুহূর্তের প্রচেষ্টা ও নিষেধাজ্ঞার ভয়ে কূটনীতিকরা মনে করছেন ইরানের সাথে ইউরোপিয়ানদের আলোচনার সাফল্য অর্জন করা কঠিন হবে। তেহরান এখনও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রতিরোধে সক্ষম, যদিও ইরান এখনও সুনির্দিষ্ট সমাধান প্রস্তাব দেয়নি। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো জানিয়েছেন তেহরানের সঙ্গে এখনও চুক্তি করা সম্ভব, তবে চুক্তি কার্যকর করতে হলে তেহরানকে 3 দেশের নির্ধারিত শর্তগুলো মেনে চলতে হবে। 2 ইউরোপীয় কূটনীতিক জানিয়েছেন ইরান E3 দেশগুলো এবং ইউরোপীয় ইউনিয়ন বুধবার পুনরায় আলোচনায় বসেছে। 27 সেপ্টেম্বরের যদি তেহরান ও E3 কোনো চুক্তিতে পৌঁছায়, তবে ইরানের ওপর জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনরায় আরোপিত হবে। ইরানের অর্থনীতি ইতিমধ্যেই 2018 সালে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার প্রভাবে কঠিন পরিস্থিতিতে রয়েছে। স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করা হবে। এতে অস্ত্র, ইউরেনিয়াম সমৃদ্ধি ও পুনঃ প্রক্রিয়াজ্ঞা, পারমাণবিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম, আন্তর্জাতিক সম্পদ জব্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভ্রমণ সীমাবদ্ধতা অন্তর্ভুক্ত।